না জানিয়ে বিদেশ যাইও না। আমিও বলি আপনারা না জেনে না বুঝে বিদেশে সিদ্ধান্ত নেবেন না। দেখেন এখানে লেখা আছে লিখিত চুক্তিপত্র বুঝে নিন, লাভ ক্ষতির হিসাব করে সঠিক সিদ্ধান্ত নিন, আর কারিগরি প্রশিক্ষণ নিন। তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধু আজকে চুক্তিপত্র নিয়ে কথা বলবো, আর লাভ ক্ষতির হিসাব করে যে আপনারা বিদেশে যাবেন সে বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, আর কারিগরি প্রশিক্ষণ নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো। আমি যদি লিখিত চুক্তিপত্র বুঝে নিন, এই কথা বলতে কি বুঝিয়েছেন? আপনারা যখন বিদেশে যাচ্ছেন তখন কিন্তু আপনারা চাকরি করতে যাচ্ছেন, আপনারা কিন্তু কোনো না কোনো একটা চাকরিতে যাচ্ছেন। আমার কথা যদি বলি, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে কিন্তু আমি যখন চাকরিতে এসেছি আমাকে একটি কন্ট্রাক্ট ফর্ম অথবা একটা চুক্তিপত্র তার সাথে আমার হয়েছে। সেখানে আমার নাম লেখা আছে, আমার ঠিকানা লেখা আছে, আমার বেতন কত, আমি কয় ঘন্টা ডিউটি করব, আমার কোনো সুযোগ সুবিধা আছে কিনা, আমার বীমা আছে কিনা, যাবতীয় তথ্য কিন্তু এখানে লেখা আছে। ভাই আপনিও যখন বিদেশে যাচ্ছেন আপনি কিন্তু চাকরি করার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। আপনিও কোনো না কোনো কোম্পানিতে যাচ্ছেন, কোনো না কোনো মালিকের আওতাধীন আপনি যাচ্ছেন। তো সেখানেও কিন্তু আপনাকে এইরকম একটা চুক্তিপত্র দেওয়া হবে। সেই চুক্তিপত্র যখন আপনারা না নিয়ে বিদেশে চলে যাচ্ছেন, গিয়ে আপনারা ওখানে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। বিদেশ থেকে ফোন আসে, ভাই কাজ নেই, ভাই আমাকে বলেছে হোটেল বয়ের কাজ, কিন্তু আমাকে এনে দিয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। যদি চুক্তিপত্রটা আপনি দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যেতেন, তাহলে কিন্তু ওখানে কোম্পানির নাম লেখা থাকতো, আপনার কি কাজ, কত ঘন্টা ডিউটি, আপনার ওভারটাইম আছে কিনা, 2 বছর পর পর আসার সুযোগ আছে কিনা, বিমান টিকিট কে দিবে, আপনার বীমা আছে কিনা, যাবতীয় কিন্তু ওখানে লেখা থাকতো। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ জরুরি হয়ে পড়ছে আপনারা দালাল কিংবা সাব এজেন্ট বলি বা রিক্রুট এজেন্সি বলি, যারা এই চুক্তিপত্র আপনাদেরকে দিতে চায় না, অবশ্যই আমি বলবো চুক্তিপত্র তারা দিবে না, আপনাদেরকে নিয়ে নিতে হবে। কারণ মা ছায় না কানলে কিন্তু মায়ের দুধ দেয় না, একটা কথা আছে। এটা আপনাকে যে কোনো ভাবে দালাল অথবা সাব এজেন্ট কিংবা রিক্রুট এজেন্সির কাছ থেকে আপনারা চুক্তিপত্র বুঝে নিয়ে বিদেশে যাবেন, তাহলে আপনাদের বিদেশ যাত্রার নিরাপদ হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।